একদিকে ভারত পাকিস্তান উত্তেজনা, অপরদিকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর সামরিক হুমকির জবাব দিতে প্রস্তুতি ইরানের। কি চায় ইরান? বিশ্বজুড়ে যুদ্ধাবস্থায় পাকিস্তান সফর শেষ করেই দিল্লিতে কেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী? ভারত ও পাকিস্তানের মধ্যে সাম্প্রতিক সংঘাত ও সীমান্তে চলমান উত্তেজনার প্রেক্ষিতে মধ্যস্থতাকারীর ভূমিকায় এগিয়ে এসেছে ইরান। গত 22 এপ্রিল ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে ভয়াবহ হামলায় প্রাণ হারান 26 জন। ভারত সরাসরি পাকিস্তানকে দাবি করলেও পাকিস্তান এই অভিযোগকে ভিত্তিহীন বলে প্রত্যাখ্যান করেছে। এই ঘটনায় দুই দেশের মধ্যে উত্তেজনা চূড়ান্তে পৌঁছেছে। সীমান্তে গোলাগুলি, সেনা মোতায়েন ও কড়া বার্তা আদান প্রদানের মধ্যেই ইসলামাবাদ সফর শেষে এবার শান্তির বার্তা নিয়ে দিল্লি যাচ্ছেন তেহরান। পাক ভারত দ্বন্দ্বে ইরান যে মধ্যস্থতার চেষ্টা করছে তা আন্তর্জাতিক মহলেরও নজর কেড়েছে। ভারত পাকিস্তান উত্তেজনা প্রশমনে এই উদ্যোগ সফল হলে তা গোটা অঞ্চলের জন্য ইতিবাচক বার্তা হতে পারে। এর আগেও ভারত পাকিস্তানের মধ্যে ক্রমবর্ধমান উত্তেজনার প্রেক্ষাপটে মধ্যস্থতাকারীর ভূমিকা রাখতে আগ্রহ প্রকাশ করেছিল ইরান। এরপর এক বিবৃতিতে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ বলেছিলেন, পাকিস্তান এই অঞ্চলে শান্তি চায় এবং ইরান যদি শান্তিপূর্ণ সমাধানে কোনো ভূমিকা রাখতে চায় তাহলে ইসলামাবাদ তা পুরোপুরি সমর্থন করে। তিনি আরও বলেন, পাকিস্তান সন্ত্রাসবাদ বিরোধী অবস্থানে অটল এবং কাশ্মীরে সাম্প্রতিক হামলার কোনো যোগসূত্র পাকিস্তানের নেই। পাকিস্তান চাইলে নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্তে অংশগ্রহণ করতেও প্রস্তুত। শাহবাজ শরীফ স্মরণ করিয়ে দেন, গত 2 দশকের মধ্যে পাকিস্তান নিজেই সন্ত্রাসবাদের সবচেয়ে বড় শিকার দেশগুলোর একটি। হাজার হাজার প্রাণহানি, পাশাপাশি সরকারকে বিশাল অঙ্কের ব্যয় করতে হয়েছে এই হুমকির মোকাবেলায়। বিশ্লেষকদের মতে ইরানের পররাষ্ট্রমন্ত্রীর ভারত সফরের ফলাফলের উপর নির্ভর করছে তৃতীয় বিশ্বযুদ্ধ। ফাহাদ শাহরিয়ার, নিউজ ডেস্ক, গ্লোবাল টেলিভিশন।